নমস্কার। আজ আপনাদের সাথে কথা বলবো সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নিয়ে। আমাদের শ্বাসনালী যদি অনবরত আঘাত পায় তাহলে তা কুঁকড়ে যায়, সাধারণত অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশনের জন্য। এক কথায়, পরিবেশের নানান দূষিত পদার্থ, বিশেষ করে ধোঁয়ার মতো কোনো কিছু অনবরত শ্বাসনালীর ভিতরে প্রবেশ করতে করতে তা একসময় বিশাল পরিমাণে সংকুচিত হতে থাকে, যার ফলে ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং এর ফলে রোগীর শ্বাসকষ্ট, কাশি, হাঁপানি ইত্যাদি রোগের সৃষ্টি হয়, যাকে আমরা সংক্ষেপে সিওপিডি বলি। তাই রোগমুক্ত হতে আপনাকে নিজে থেকেই সতর্ক হতে হবে, তবেই এর প্রতিকার করা সম্ভব। যেমন ধরুন, আপনি ইনহেলার নিতে পারেন, এতে রোগী কিছুটা স্বস্তিও পেতে পারে। কিন্তু মনে রাখবেন, ইনহেলার নেওয়ার পর ভালোভাবে আপনাকে মুখ ধুয়ে নিতে হবে, তাহলে ক্ষতিরও সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ধূমপান করবেন না। যদি আপনি রান্নার কাজে জ্বালানি হিসাবে কাঠ, কয়লা বা এরকম কোনো কিছু ব্যবহার করেন, তাহলে তা এড়িয়ে গ্যাসের জ্বালানি ব্যবহার করুন। রাস্তাঘাটে যানবাহনের ধোঁয়া থেকে নিজেকে দূরে রাখুন এবং সবসময় মাস্ক ব্যবহার করুন। এমনকি খুব ভোরবেলা বা সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন না, তখন বাতাসে দূষিত পদার্থের পরিমাণ বেশি থাকে। এর পরিবর্তে আপনি একটু বেলা হলে বেরোতে পারেন। তাহলে আশা করছি আপনি এই জিনিসগুলো মেনে চললে সিওপিডির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বিষয়টি এতটাই জটিল, তাই সারা বিশ্ব জুড়ে 20 নভেম্বর দিনটিকে সিওপিডি দিন হিসাবে পালিত করা হয়।